খাল দেখেন কত সুন্দর বোয়াল মাছ মাইরে নিয়ে আইছে আব্বা। এ ব্যক্তি তাজা রে এক খাওয়ানো উঠছাল না আব্বা? না তিন খাওয়ানে তিনটে আর দুইটে একটা আর খাওয়ানে একটা তোর কাছে একটা এই যে কোনাইছে ছাউ যে ভিতরে একটু একটু দেখা গেছে আর ওইটা ডিমে থেকে বের করে মাছের বাচ্চা বের করতেছে ডিমে থেকে। সাদা সাদা এই দৌড়া সাদা সাদা বের করে আরেকটা বের করলো। সকালবেলায় আমাকে বেড়তে রানছে গরম গরম ভাত, আর আমরা গ্রামে তো সবাই ভাতই খাই 3 বেলা। এই জায়গায় মিষ্টি কুমড়া পাতা ভাজি করছে, আলুর ভর্তা, মরিচ ডলা আর পেঁপে আলু দিয়ে ডেল দিয়ে একটা সবজি তরকারি আজকে সকালে এগুলো আমরা খামো। শুধু দেখেন কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে গা, কত শ্বাস করছে, ঝড় বৃষ্টি আইতাছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে যার যার বেড়তে। কাকি গো কম কম করতেছে, বলো তাড়াতাড়ি করুন। খাল দেখেন অবস্থাটা কি পরিমাণ শ্বাসটা করছে। মনে হইতেছে এখনই ঝড় বৃষ্টি আইব। আল্লাহ জানে আমার রান্নাঘরটা কি হইব। বৃষ্টি ডাকতাছেও, জ্বর উঠাইতেছে, জ্বর শুরু হয়ে গেছে গা, অনেক জোরে বাতাস ছাড়ছে। এই যে দেখেন বাবারে বাতাস জায়গা আমি বেরতে। শুধু দেখেন আল্লাহ জানে আমার রান্নাঘরটা কি হইব। কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে গা। আমি আর খালা এখন আমার চুলার পারে আইতেছি, চুলাটা ডাইকা ফিয়াহি। খালা ইট দা ভাড়া দেওয়ার লাগবো। সন্ধ্যা হয়ে গেছে গা, সারাদিন একটু ভিডিও করি নাই। কেননিকা ভিডিও করি নাই, সারাদিনই খালি বৃষ্টি বৃষ্টি ভাব। পরে কইলাম কি আজকে রান্না করে যা রান্নাও করুম না, কি আর ভিডিও করুম, এর জন্য আজকে ভিডিও বাদই দিছি। খালি সারাদিন হয়ে আসছিলাম। এখন আবার মা কইতেছে কি আব্বা বলে মাছ ধরবার গেছে, একটা মাছ ওঠে না, কোথায় আমি অভ্যাস যাওয়ান ঠেকা যায়। তাই এখন আবার এই নদীর পাড়ে আমরা গেতা আছি। জায়গাটা তো এর আগের ভিডিওতেই কইলাম ভাল না, পরে তাই একটু বয়ে থাকলে ভাল লাগে। তাই আমরা দুইজনে এখন কাটাছি, ওই নদীর টানে বউ থাকি আমি আর মা। নদীর পাড়ে আইতে আইতে অন্ধকার হয়ে গেল গা। মেলা দিন ধরে মাছ মারবার আহি না নদীতে। ও যে দূরে আব্বা মাছ মার, আর ওই যে দূরের যে লাইট দেখতেছেন না, এই না সবটি মেশিনের লাইট, খেতে পানি দেয় কারেন্টের বাতি। মা ওই যে গেছে গা দূরে। ধান খেতের সিবি দিয়ে ভিজা জমগা না মা রেত করে। এ কুয়াশা পড়ছে। বন বনে কেমন হো মাছ আর খাম না, ধান খেতের বাতর দিয়ে।
আমি আর মা গাতাছি আর আব্বা কত আগে গেছে গেল এখানে আমরা দুজনে কত পিছিয়ে পড়ছি আজকে আব্বা এই যে বোয়াল মাছ পাইছে দি কয়টা বল মা তাজা তাজা 5টা বোয়াল এর মধ্যে ছোট দেখা আছে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই বড় আছে মারছে মাছ মেরে নিয়েছি দমা তাই না এক খাওয়ানো উঠছাল নাব্বা না 3 খাওয়ানে 3 আর খাওয়ান 2 ডে একটা আর খাওয়ানে একটা তোর কাছে তো একটা ওই পেলে থমা এই মাছগুনা দেই কেন হ্যাঁ খুশি হয় নাই কে নিকে খুশি হয় নাই কারণ হ্যাঁ তো এই মাছগুনা খায় না খাল দেখেন কত সুন্দর বোয়াল মাছ মাইরে নিয়ে আইছে আব্বা এ ব্যক্তি তাজা রে ব্যক্তি তাজা সুন্দর কার কার কাছে বোয়াল মাছ ভাল লাগে নেহার কাছে একটু ভাল লাগে না খেতে বলা মা নেহা খায় না আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালবেলা খালি দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে মনে হয় যে শীতকাল এমন একটা অবস্থা হয়েছে আমি আর মা এখন গেতাছি আব্বার বোকাল আব্বা সড়ক জালে গেছে কালকার একটা তো আব্বা ছোটো ছোটো 5টা বোয়াল মারছে আপনারা দেখলেনি পরে আব্বা আবার আজকে সকাল আবারও গেছে পরে হেনে গেতাছি আমি আর মা নদীর পাড়ে যাইতেছি একটুকে সড়ক জাল দিয়ে মাছ মারছে তো আজকে সারাদিন কি করি পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা নদীর পাড়ে আইছিলাম ওই যে আব্বার সড়ক জাল তাই দেখি আব্বা সড়ক জালের এনে নেই কনে জানি গেছে গা এমনি গে এখন আবার আমরা বেড়তে যাবো আমাকে মার মুরগির রাশের চাও এটা কি ফুল কমেন্টে কনসেন দিয়ে আপনারা আমাকে গ্রামে এটার ইঞ্জল ফুল কয় কিন্তু আসলে এটা শুদ্ধ নাম হলো হিজল ফুল কত সুন্দর ইঞ্জল ফুল ফুটছে একটা জায়গা আমার রান্নাঘর এই জায়গায় সকালবেলা উঠে না আইলে আমার ভাল লাগে না সত্যি কথা কইতে এই জায়গাটা আমার একটা শান্তির জায়গা আমি খুব শান্তি পাই গাছে থেকে বাবুর নিগা ইঞ্জল ফুল ছিললাম নিয়ে যাইতেছে এখন আমরা পড়ছি ক্যালকাকার বোয়াল মাছ নিয়ে নানি দুইটাছে প্রথমে খুকসা পাতা ডইলা নিতেছে তারপরে দুইব বোয়াল মাছ কিন্তু এই যে পাঙ্কাশ মাছের নাগাল খুকসা পাতা ডললে একবারে ফুরফুরে হয় এলা পিস পিস করে নুন নানি বোয়াল মাছের দাড়ি মাছ করতে থাকো গো ততক্ষণে আমি আপনাদের আজকে একটা জিনিস রান্না করে দেখাবো একবার আনকমন এই খাবারটা এই তরকারিটা এটা হইতেছে গিয়া গয়নালি পাতা এটা আমার গোবেরটা আছে আগে আরও গাছ আসাল পানি এনে মরে গেছে গা এখন আবার একটা গাছ এনে বুনছে ছোট্ট গাছ ওটা থেকে দিলে আগে পাতাটি ছিঁড়ে নিহি দেখেন আমার পিছনে কত পোলাওয়ের ধান ওয়া রয়েছে গয়নালি পাতা ছিঁড়ে আগে নিয়ে আহি এই যেগুলো হইতেছে গা গয়নালি পাতাগুলো দিলে বেঙ্গা নেই এত সুন্দর একটা গ্রান এই যে গয়নালি পাতা ছিঁড়ে নিয়ে এলাম এগুলো আজকে আমি রান্না করে দেখাম আপনি গো
রান্নার নিকে আমি সবকিছু রেডি করে নিয়ে আইছি। এর মধ্যে নানিও মাছ টাছ কাইটা সব পরিষ্কার করে ধুয়ে দিছে। নানি এখন আবার গয়নালি পাতাটা বেছে দিতেছে। ততক্ষণে তাহলে আমি বল মাছটা রেঁধে নিই। চুলাই জাল জ্বলে গেছে, কড়াই দিয়ে দেই। আরে গুড়ি সবজি বানাইতেছে দেয় আর ভাই দেয় উড়াই না কি সবজি বানায় কড়াই দিয়ে দিলাম তেল। ই ভাইরাল শাকিলার কথা কইতেছে নানি ভিডিও দেখে হে ভিডিও দেখে দেখে মিয়া তোমার এটা কি গাছ দুন্দুল গাছ না মেলা বড় হইছে ধুমরে গাছ ধুমরে না আমি দুমরা কে আর আমার শ্বশুর বাড়ির মানুষ কয় পুরকল। আর একটা আছে জিঙ্গে জিঙ্গা কয় না শিখালা হ্যাঁ শিখালা হ্যাঁ পেঁয়াজ কুচি, হ্যাঁ কাঁচামরিচ, হ্যাঁ পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভাইজা নেই। আজকে তো খালি পেঁয়াজটা ভুনা করবো আমি মাছ, এর জন্য পেঁয়াজটা দেখেন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিছি। শুধু দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন শুধু মশলার কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা কষিয়ে নিছি। এখন দিয়ে দিতেছি কেটে ধুয়ে রাখা বোয়াল মাছ। একদম নদীর টাটকা বোয়াল মাছ খাইতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেই। ঢাকনাতে একটু ঢাকা দেয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো নি। একটু নাড়া দিয়ে দেই জানি তলে না ধরে। ওই হ্যাপি তুই তো আমার রান্না করে না বউ থাকস, তোর কেমন লাগে? হ্যাঁ মোমো আর নাম আসলে মোমো। আমি একটু হ্যাপি কই দেখে একটু বেশি রাগ করে। কেমন লাগে তোমার আমার রান্না করে? সুন্দর খালি সুন্দর মনে হয় কইতে খুব কষ্ট হইলো অনেক। পোলাওয়ের দানের গ্রান, আবার এই জায়গায় বোয়াল মাছের গ্রান। কি স্বাদ। মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাপ মতো ঝুল দিয়ে দিব। কছেন হ্যাপি ওই একটা কাকড়ে তৈরি পাখিয়ে দৌড়ে দিল গে ওরা যায় ওই কাই যায় কি করে জানো ডিম খেয়ে ওঠে ওকে মারবো না কি করবো ছোট্ট ছোট্ট নিষ্পাপ পাখি গো যায় নিয়ে বাসায় যায় না ডিম না খেয়ে ওঠে। হ্যাঁ শুধু দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এখন তেল নামিয়ে নিই।
মাছ যদি একটু নরম হয়ে যায় তাহলে গয়নালি পাতা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। কারণ আমগো বাড়িতে তো কোনো মাছ নরম হয় না, এরপরে কি দিয়ে রান্না করুম, খাইবার মন চাইলো পাঙ্গাস মাছের টুকরা নিয়েছি, এগুলা দিয়ে রান্ধুম। এখন এই গয়নালি পাতা গুনে কড়াই দিয়ে দিব তেল, তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ, আল্লাহর রস্তে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে হ্যাঁ চিনা তুই আল্লাহ বুঝি না। দিয়ে দিলাম রসুন। মনে করলা সরিষার দিনেও এলো সবাই সরিষা নেওয়া শেষ, হ্যাঁ যখন সরিষার লোম নেই বৃষ্টি কাকি বড় কাকি আবার হ্যাঁ জোহনি মানে যেদিকে ধান শুকিয়ে দিব বা ধান ভেজা বইদিকে বৃষ্টি। আর হ্যাঁ ঘরে নিব জিরা আর এলাচ দেওয়ার কথা বলে গেছিলাম গা, এখন উপরে দিয়ে দিলাম আস্ত জিরা, পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মাছ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ, আদা জিরা বাটা, সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাছটা একটু সিদ্ধ হইক, মাছটা কিন্তু ভেঙ্গা নিব। সামান্য একটু পানি দিয়ে দে, মাছটা সিদ্ধ হইব নি। মাছটা একটু ভেঙ্গা ভেঙ্গা নেই, এই মাছটা কিন্তু আসলে ভেঙ্গাই রান্নার লাগে। যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করতে পারবেন এই রান্নাটা। গয়নালি পাতাটা তাহলে এখন দিয়ে দিই। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেই। সবকিছু এত ভালোভাবে মিশিয়ে নিবেন তাহলে খাইতে মজা লাগবে। এটা কিন্তু আপনারা পিপুল পাতা দিয়েও রান্না করে খাইতে পারেন। জাগো বাড়িতে গয়নালি পাতা না আছে, পিপুল পাতা দিয়ে, তারপরে মরিচ পাতা দিয়ে আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। অনেক বেশি তেল উঠছে তো এর জন্য নিচে ধরে গেছে, নামিয়ে নিয়ে এখন শুধু দেখুন আমার দুইটা তরকারি কালার কত সুন্দর হয়েছে। প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।